कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं। আজকে তোমাদেরকে যেই মন্দিরটা দেখাবো সেটা অত্যন্ত সুন্দর মন্দির এবং এটা একটি শিব মন্দির। এই মন্দিরের কোনো ছাদ নেই, আর এই মন্দিরে শিবের হাইট মানে মহাদেবের হাইট 32 ফুট। আর অসাধারণ লাগছে দেখতে মন্দিরটা, আর দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগে। আর চারদিকে আকাশটা দেখো, নীল আকাশ, সাদা তুলোর মতো মেঘ, আর তার মাঝেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে মহাদেব। তবে তোমাদেরকে বলে রাখি, এটা একটা রামায়ণের কাহিনীকে অবলম্বন করে বানানো হয়েছে এই শিব মন্দিরটা। যেমন দেখো, এখানে রাম, লক্ষ্মণ এবং হনুমানজিও রয়েছে। এই যে হনুমানজি, আর এখানে সম্ভবত এটা শ্রীরাম শিবলিঙ্গে পুজো করছেন। দেখো, এখানে মহাদেব এবং পার্বতী বসে রয়েছে, আর ওখানে এই যে দূরে বসার জায়গা রয়েছে। বিকেলে তোমরা যদি আসো, এখানে একটু বসতে পারো, বসে এই মহাদেবের সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারো। এই সামনে রয়েছে একটা ছোট্ট পুকুর, তোমরা এখানে পুকুরের সৌন্দর্য উপভোগ করতে পারো। এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থাও করা আছে, পুরুষ এবং মহিলা উভয়েরই জন্য টয়লেট ব্যবহার করা যেতে পারে। সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, পুরুষ এবং মহিলা উভয়েরই জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে এখানে। বিকেলে যদি তোমরা আসো, বিকেলে কত সুন্দর লাইটিং এবং ফোয়ারার কাজ রয়েছে। এটা এখানে নন্দী মহারাজ বসে রয়েছেন, আর এটা একটা শিবলিঙ্গ যেখানে জল ঢালা হয়। এটাকে একটা কৈলাস পর্বতের মতো বানানো হয়েছে। এখানে হলো পর্বতের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে মহাদেবের কাছে পৌঁছানো যায়। কিন্তু এই মন্দিরে কাউকে কিন্তু ওপরে উঠতে দেওয়া হয় না, দূর থেকেই মহাদেবকে দর্শন করতে হবে। এইগুলো কিন্তু ন্যাচারাল পাথর না, এগুলোকে সিমেন্ট দিয়ে বানানো হয়েছে, তার উপরে এই যে রং করা হয়েছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তোমরা চেষ্টা করবে বিকেলের দিকে আসার, কারণ বিকেলের দিকে এলে এখানে যে একটা ফোয়ারার যে কারুকার্যটা রয়েছে এবং লাইটিং এর কারুকার্য, সেটা তোমরা উপভোগ করতে পারবে। দূর থেকে এই মন্দির দেখতে অসাধারণ লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মন্দিরটা দীর্ঘ 200 বছরের উপরে পুরানো। সেই 200 বছর উপলক্ষে আমাদের যে বড় 32 ফুটের শিব, সেই শিবটা 2012 সালে তৈরি হয়েছিল, সেই উপলক্ষে 200 বছর উপলক্ষে। তো এই বড় শিবে প্রত্যেক বছর আমাদের 14ই চৈত্র বড় শিবে জল ঢালা হয়। বড় শিবে জল ঢালায়, এই বড় শিবে জল ঢালাতে কয়েকশো মানুষ, মা বোনেরা, পাশাপাশি গ্রামের মা বোনেরা অংশগ্রহণ করে। এবং আমরা যে পুরনো একটা মন্দির ছিল সে তৈরি হচ্ছে, তো নির্মাণ কাজ চলছে। এই নির্মাণ কাজটা আশা করি 1-2 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। এই শিব দেখতে গেলে তোমাদেরকে চলে আসতে হবে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের চাউলি গ্রাম। সেখানে কিভাবে আসবে আমি বলে দিই। আমি যেহেতু পাঁশকুড়ার দিক থেকে এসেছি, তাই আমি ঘাটাল পাঁশকুড়া বাস ধরে সোজা চলে এসেছি ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ড। সেখান থেকে টোটো ধরে আমি মাত্র 40 টাকার বিনিময়ে চলে এসেছি। তো টোটোতে বলেছিল 50 টাকা, কিন্তু আমি 10 টাকা কম দিয়েছি। তোমাদের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। এখান দিয়ে উঠে মহাদেবের দর্শন করতে হয়, তবে কাউকে কিন্তু এই মন্দিরে উঠতে দেওয়া হয় না, দূর থেকেই তোমাদেরকে দর্শন করতে হবে।